আমি আমার বাড়ি বগুড়া। আমি হিরো আলম ব্যক্তিগতভাবে চিনি। আমি জানি যে হিরো আলম সম্বন্ধে আমি যা জানি যে ও যে বই একটা গল্পের বই বের করছে ওটা অন্যের মাধ্যমে লেখা, ওর নিজের কোনো লেখা নেই। ও হয়তো টাকা পয়সা দিয়ে হোক বা যে কোনো ম্যানেজ করে হোক লিখছে। আর কবিতার কথা বলে যে আমি কবি, সে এরকম করে, ওটা টাকা দিয়ে করার চিন্তা ভাবনা করে। আসলে ও ক্রিয়েটিভ কোনো লোক না, ওর দ্বারা এগুলো সম্ভব না। এগুলো আমাদের সবারই মেধা আছে, সবাই শিক্ষিত, এখন অশিক্ষিত লোক খুব কমই আছে। সবাই মেধা দিয়ে যাচাই করে নিবে যে এটা সঠিক না এটা বেঠিক, ইয়েস অর নট, মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এখন মানুষ সবাই চেনে, সবাই সচেতন। এটা তো বলার অবকাশ রাখে না। এটা হলো আমাদের কি বলবো, গণজাগরণের সময়। 2024 সাল মানে গণজাগরণের সময়। আমাদের ছেলেরা আমাদের চোখ খুলে দিছে। আজকে একটা বড় বিপ্লব হয়েছে, এখানে তো আর বলার সুযোগ না। এখন কোনটা ভালো কোনটা মন্দ সবাই এখন শিখে গেছে। ঠিক আছে, এটা সার্থক একটা জায়গা। যে কেউ চাইলেই কবিতা লিখতে পারবে না, এটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, মানে তার মধ্যে একটা স্বকীয়তা থাকতে হবে। এটা আমি বলতে পারি, বলতে গেলে বলা যায় যে গড গিফটেড। মানে আমি যদি আমার বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করি, বলি যে একদিন হঠাৎ আমি ঘুমিয়েছিলাম, একটু কিছু ঘটনার অবতারণা করব, আপনাদের সময় আছে তো? মানে ঘটনা বলতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার মনে হয় বেগ পাইলো, মানুষের যেমন প্রসাব পায়খানার বেগ পায় ওরকম আমার বেগ পাইলো। বেগ পাওয়ার পরে মানে আমার কেমন জানি খালি লাগতেছে, ভালো লাগতেছে না কোনো দিকে কোনো কিছু। তারপরে দেখা গেলো কিছু কথা, কিছু মানে ওইটা আমার মানে মোবাইলে না লেখা পর্যন্ত মানে ছটফট লাগতেছে। পরে আমি মোবাইলে ওটা করলাম, মানে বাংলা ওই যে জাতীয় ইয়েতে মানে লিখলাম, মানে টাইপ করলাম। তারপরে ওটা আমার কবিতা হয়ে গেল, ওটা আমার স্বরবৃত্ত ছন্দে হয়ে গেল 4-4-এ। তারপরে দেখলাম ওইটা আমি পত্রিকায় দিলাম, জাতীয় দৈনিকে ইনশাল্লাহ এসে গেল।